আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হলো কলার থুর দিয়ে চিংড়ি মাছ ভাজি। আর এই ভাজিটা কিন্তু খুবই মজার, গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা সবার অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে আমি এই রান্নাটা করব। প্রথমে আমি কলার থুরের ভেতরের অংশটুকু ছাড়িয়ে নিচ্ছি। এটা আসলে খুব ধৈর্য সহকারে ছাড়াতে হয়, যার ধৈর্য নেই তার আসলে এটা খাওয়া উচিত হয় না। এই ভাজিটা কিন্তু খুবই মজার। এদিকে আমি ভেতরের অংশগুলো খুব ছাড়িয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে দুইটা থুর অনেক ভাজি হবে, আসলে বাছার পরে অল্প একটু হয়ে যায়, ভাজি অল্প একটু হয়ে যায়, বাসায় কাড়াকাড়ি পড়ে যায়। সবগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি খুব কুচি কুচি করে নিয়েছি, কুচি কুচি করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে এই কুচি করা কলার থুরগুলো হালকা ভাপিয়ে নেব, যাতে কালো কালো অংশ আর যে কষ থাকে সেটা বের হয়ে যায়। তার ভাপিয়ে নেওয়ার পর আমি এখানে একটা ছাঁকনিতে ঝরিয়ে দিয়েছি। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই কলার থুর ভাজিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে। তারপর পেঁয়াজটা হালকা ভেজে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো। যেহেতু চিংড়ি মাছ দিয়ে ভাজবো, পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা দিলে কি হয়, ভাজির ফ্লেভারটা একটু ভালো আসে আর টেস্টটাও দ্বিগুণ হয়ে যায়। এজন্য পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে বাটা মশলা দিয়ে দেব। অন্যান্য ভাজির মতো এই থুর ভাজি না, আসলে থুর ভাজিতে একটু বাটা মশলা লাগে, তাহলে টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, নলে একদমই ভালো লাগে না খেতে। আর অন্য ভাজি দেখা যায় লবণ হলুদ মরিচ দিয়ে ভাজলেই হয়ে যায়। এখানে মশলা বাটা দেওয়ার পর তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে হালকা হলুদের গুঁড়া, হালকা ধনিয়া গুঁড়া, তারপর হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে ভাপিয়ে রাখা যে কলার থুরটা আছে সেই থুরটা আমি দিয়ে দিচ্ছি। তারপর হাই হিটে 1 মিনিট ভেজে নেওয়ার পর একদম লো আঁচে রেখে দেব, কারণ ভাজিতে আর পানি দেব না, এই লো আঁচে করতে হবে ভাজিটা, তাহলে নিচে লেগে যাবে না, আবার পুড়েও যাবে না। খুব সুন্দরভাবে আস্তে আস্তে ভাজিটা হতে থাকবে। তারপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর নেড়ে চেড়ে ভেজে নেব। এই ভাজিটা আসলে সবাই দেখা যায় অনেকের পছন্দ না, অনেকে খায়ও না, আবার অনেকে জানেও না যে কলার থুর ভাজি করে খাওয়া যায়। এদিকে ভাজিটাও প্রায় শেষের দিকে। এই ভাজিটা কিন্তু খুবই মজার গরম ভাতে। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু এই ভাজিটা খুবই ভালো লাগে। এই ভাজিটা করার পর আসলে কাড়াকাড়ি পড়ে গেছিলো। সবার শেষে দেখা গেছে আমি অল্প একটু ভাজি পেয়েছি। এত মজা হয়েছিল ভাজিটা, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও আমার পেজটি ফলো করেননি তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন। আশা করি আপনাদের সবার সাপোর্ট পাবো। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।